সকাল সকাল আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে কামাখ্যা মন্দিরে। অনেক ভিড় হয়, তাই জন্য সকাল সকাল যাচ্ছি, পূজা দেবো আজকে। হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। গুড মর্নিং। এখন আমরা আছি গুয়াহাটিতে। এখন বাজে ঘড়িতে 5টা। এখন আমরা যাচ্ছি কামাখ্যা মন্দির। আজকে আমরা পুজো দেবো। আমি আর পার্থ চলে যাচ্ছি, আর বাদ বাকিরা আস্তে আস্তে আসবে, ওরাও রেডি হচ্ছে। আমরা আগে চলে যাচ্ছি। এদিকে হচ্ছে গুয়াহাটি স্টেশন পিছন দিকে, আর এদিক থেকে আমরা ধরবো হচ্ছে বাস বা যা পাবো মন্দিরের জন্য। আজকে রবিবার, ভিড় তো হবেই। যাই দেখি কি আছে। আমাদের হোটেলটা দারুণ জায়গায়, একদম স্টেশন আর এই রোডের মাঝখানে, মানে পিছন দিকে বাসও পাবে, ট্রেনও পাবি। তো এই হোটেলটা একদম খুব সুন্দর। এটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক, একদম রিজার্ভ ব্যাঙ্কের সামনেই হোটেল। আর এই মোড় থেকে হচ্ছে বাস, এই যে বাস দাঁড়িয়ে আছে। কামাখ্যা कितना टाइम लगेगा? 10 मिनट लगेगा। चलिए। चालू करे धारापुर। জায়গা নেই তো, বসে পড়ো, এখানে বসে পড়ো, চলো। এই কি শীত নাই তো, অন্ধকার রকি আছো, শীত নাই বলি বড় কেলা কি? আও কোথা থেকে ওই দিকে ওই যে এখানে এগুলো? এখান থেকে কত দূর? 20 টাকা 30 টাকা নেবে বড়। আমাদের এই মোড়টাতে বাস নামিয়ে দিল। বাস বললো সোজা যাবে, ডান দিকে গেলে হচ্ছে মন্দির। তা আমরা তো মন্দির ভেবে উঠেছিলাম যে মন্দির অবধি নিয়ে যাবে, কিন্তু এরা মন্দিরের সামনে না নামিয়ে এই মোড়টা নামিয়ে দিল। এই যে ডান দিক দিয়ে আমরা এখন সোজা যাচ্ছি, বললো এখান থেকে আবার বাস বা ট্যাক্সি বা কিছু পাওয়া যাবে। তো যাই হোক, আমাদেরই ভুল হলো, আমরা ওরকম জিজ্ঞেস করে নিইনি যে মন্দির যাবে না কোথায়। কামাখ্যা মন্দির বলেছে, আমরা উঠে গেছি। আর সকাল সকাল এত কিছু পাওয়াও যায় না। যাই দেখি কি পাওয়া যায়। এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। তো এই মোড়টাতে আমাদের নামিয়ে দিল। এখান থেকে আবার এই পাশে এসে এই যে মন্দিরের গেট, এখান থেকে আবার গাড়ি নিয়ে যেতে হবে না কামাখ্যা মন্দির। এখানে লাইন করে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এগুলোই মন্দির অবধি যাবে। এখন দেখি কোন গাড়ি ফাঁকা আছে। যাই হোক, এটা একটা জানা হয়ে গেল। তো নেক্সট বার যখন আসবো বা তোমরা কেউ আসবে, তখন একবার স্ট্যান্ড থেকে জিজ্ঞেস করে নেবে ডাইরেক্ট মন্দির যাব। আর এখানে সকাল সকাল একটু বৃষ্টিও হয়েছে, রাস্তা ভেজা। আমরা ডাইরেক্ট টোটো বা কিছু আসলে ডাইরেক্ট যাওয়া যায়। মন্দির, হ্যাঁ হ্যাঁ, বুকিং আছে। ও না, বুকিং চলো। কত করে বুকিং আছে? ও বুকিং আছে, ওকে। উবেরটা বুক কর। এই মন্দিরের একদম সামনের দিকে এসে এখান থেকে আর গাড়ি চেঞ্জ করতে হবে। ডাইরেক্টও পাওয়া যায়, আমরা বুঝতে পারিনি। মানে আমাদের এই মোড়টাতে নামিয়ে দিল, এবার এখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে আবার যেতে হবে এদিকে উপরে। আরে ডাইরেক্টও পাওয়া যায়, ওদের আমি বললাম, ওরা বললে এখন বুঝতে পারলাম না, মোড়টাতে নামিয়ে দেবে। বললেই তো হতো যে মন্দির যাব না আমরা। ওই যে পেয়ে গেছি, চলো। এখান থেকে একটা গাড়ি
পেলাম, তারপরে যাচ্ছি, দেখি। হবে হবে জায়গায় নাই। ফাইনালি আমরা একটা গাড়ি পেলাম অনেক কিছু করার পরে। এই গাড়িতে হচ্ছে না, ওই গাড়িতে হচ্ছে না, ওই গাড়ি ভিড়, এটা উবের বুক করা আছে। তো এই যাই হোক, এটা আজকে আমাদের একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হলো যে যখনই গুয়াহাটির থেকে কামাখ্যা আসবো ভালো করে জেনে আসতে হবে যে আমরা ডাইরেক্ট মন্দির যাব, তাহলেই যাব, নাহলে যাব না। এটা একটা বহুত প্রবলেম। যাই হোক, সব কিছুর পরে আমরা যাচ্ছি মন্দিরে। রাস্তার উপর দিয়ে খুব সুন্দর লাগছে চারিদিক। তো আর কিছুক্ষণের মধ্যে মন্দিরে পৌঁছে যাব। তো আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি। এটা হচ্ছে স্ট্যান্ড, এখানে আমরা নামলাম। গেছিস? এখন মন্দিরের দিকে যাচ্ছি। এদিকে মন্দির, এদিকে অনেক হোটেলও আছে থাকার। কালকে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানও হয়েছিল যে আমরা প্রথমে মন্দিরের সামনে যাব, ওখানে হোটেলে থাকবো। তো কামাখ্যা স্টেশনের সামনে তো রুম পাইনি, তো ভাবলাম যে এখানে গিয়ে হয়তো নাও পেতে পারি, তাই আমরা গিয়ে গুয়াহাটিতে থাকলাম। তো আজকে সকাল সকাল চলে এসেছি মন্দিরে। আমার বাদিকে হচ্ছে সব প্রসাদের দোকান। এখন আমরা একটু মন্দির দিকে যাচ্ছি, দেখি কীভাবে পূজা দেওয়া যায়। এখানে অনেক হোটেলও আছে, কেউ যদি এখানে এসে থাকতে চায়, এখানে থেকে সকালবেলা এসে পূজা দিতে চায় তো দেওয়া যায়। এখানে দু রকম লাইন হয়, একটা জেনারেল লাইন, একটা প্রাইভেট লাইন। জেনারেল লাইনে লম্বা লাইন হয়, রাত্রের থেকে লাইনে দাঁড়াতে হয়। আর প্রাইভেট লাইন যেটা হচ্ছে 500 টাকা করে পার হেড লাগে, ওটাও মানে বেশি দেয় না। যেটা আমি এখানে শুনলাম, পার ডে জেনারেল লাইনে মনে হয় 2100 টিকিট দেয়, আর নর্মাল যেটা প্রাইভেট লাইনে সেটা মনে হয় 100 কি 200টা দেয়। এই যে এটা হচ্ছে জেনারেল লাইন, বিশাল বড় লাইন, অনেক দূর অবধি। একবার দেখতে যাচ্ছি কি আছে এখানে, কত দূর লাইন আছে। বিশাল বড় লাইন, অনেক রাত থেকে সবাই এখানে দাঁড়িয়ে থাকে। বিশাল লাইন তো ওদিকে। তো আমরা লাইনে দাঁড়াতে পারলাম না, কারণ জানি লাইনে দাঁড়ালে আমি টিকিট পাবো না। এখানে অনেকজনকে জিজ্ঞেস করলাম, তো বললো 2100 টিকিট, 2000 কি 2100 টিকিট দেয়, আর লাইন মোটামুটি 5 থেকে 6000। তো আমরা যাচ্ছি ভিতরে এখন মায়ের দর্শন করতে। মন্দিরটা সব প্রসাদ পাওয়া যায়। এদিকে মন্দির, এই তো দিকে বাদ বাকি আমরা দুজন আগে ওদিক চলে দিয়ে যাচ্ছি। ঢুকে ওদিক দিয়ে বেরো, রাস্তা আছে। দাও না একটা, ছোটোই দাও। এগুলো কি দিয়ে দিবে নাকি? চুনিটা আপনাকে রিটার্নও দিয়ে দিবে, আপনি যদি চান বাড়িতে নিয়ে যেতে পারবেন। ওখানে শুয়ে পুজো করে বাড়িতে নিয়ে যাবেন। এই দোকান থেকে আমরা প্রসাদ আর ফুল সব নিয়ে নিলাম পূজা দেওয়ার জন্য। মালা কি 108 দিব এগুলা? প্রসাদ নিয়ে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এদিক দিয়ে মন্দির যেতে হয়। আমরা ওখানে যেই দোকান থেকে প্রসাদ নেওয়া সেই দোকানে জুতো রেখে আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকেই। এই যে ডান দিক দিয়ে ঢুকে সোজা যেতে হয়। এখনও পুজো স্টার্ট হয়নি, তাই জন্য অতটা ভিড় নেই। যেহেতু আমরা সকাল সকাল চলে এসেছি, ভিড়টাও কম, আস্তে আস্তে বাড়বে। তো আমরা যত তাড়াতাড়ি পারবো পূজাটা দেবো এখানে এখন।
অবস্থা যেভাবে কি খবর ভাই? সব ঠিক, সব ঠিক, সব ঠিক। আজকেও পারলি না উঠতে, তোরা পারলি না আজকে, সকালে উঠতে পারলি না। আমার 4টার সময় ঘুম ভেঙেছে ভাই। মনে যাচ্ছে দিকে আমি ঘুমাচ্ছিল নাকি? না আজকে তোদের কথা ছিল আজকে সকালে সবাই আসবো, পারলি না। ফিরলো কখন? আমরা 4টার সময়। 4টার সময় গেল? আর যখন আমি 5টার দিকে হচ্ছে যে একটু করে আসলাম। পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো আমরা কিছুক্ষণ বসে তারপরে তো আরও ওরা সবাই আসলো, ওরা এখন পুজো দিচ্ছে। তো আমরা আগে হোটেলে চলে যাচ্ছি, কারণ অনেক সকাল সকাল এসছি, ওরা তারপরে চলে আসবে। তো আমরা এখন যাচ্ছি, এই যে এসি বাস, এই একদম স্ট্যান্ডের থেকে যে যখন সকালে যে স্ট্যান্ডে নামলাম সেই স্ট্যান্ডে থেকে বাস পাওয়া যায়। তো আমরা এখানে একটা এসি বাস পেয়ে গেলাম, যেটা একটা গভর্নমেন্ট বাস। এটা এখনই ছাড়বে, একদম আমাদের হোটেলের সামনেই নামিয়ে দেবে, যেখান থেকে সকালে বাসে উঠেছিলাম সেখান থেকে। এই সুবিধাটা অনেক ভালো এখানে। কেউ যদি সকাল সকাল পুজো দিতে চায় তাহলে সকালে ওই রিজার্ভ ব্যাংকের সামনে মোড়টা থেকে সবসময় বাস চলে, ভোর 5টা থেকে বাস চালু হয়ে যায়। তো এখান থেকে বাসে করে আরামসে কামাখ্যা মন্দির আসা যায়। তো খালি বাসের টাইমিংটা মনে রাখতে হবে যে কখন হয়, এই হিসাব করে চলতে হয়। এই যে এমনি একটা এসি বাস যেমন, এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। 30 টাকা করে ভাড়া নেয় এখান থেকে এসি বাসগুলোতে। আর আমাদের হোটেলটা খুব সুন্দর জায়গা, একদম মানে চেনা যায়, মানে কাউকে বললেই হবে যে এখানে রিজার্ভ ব্যাংকের সামনে যাব, ওখানেই আমাদের হোটেলটা আমরা খুব সুন্দর পেয়েছি। হোটেলের ডিটেলস আমি দিয়ে দেবো, কেউ যদি তোমরা আসতে চাও তাহলে এই হোটেলে থেকে আরামসে মন্দির প্লাস গুয়াহাটি পুরো ঘোরা যায়। আর স্টেশনও সামনে। মন্দির থেকে হোটেলে আসলাম, এসে একটু রেস্ট করলাম, আর এখন চলে আসলাম হচ্ছে স্টেশনের দিকে। সকাল থেকে তো কিছু ওরকম খাওয়া হয়নি, তো একবারে খাওয়া দাওয়া করে সুন্দর বেশ রেস্ট করে আবার বেরিয়ে যাব বিকালের দিকে কামাখ্যা স্টেশনের দিকে, কারণ হচ্ছে বিকালে ট্রেন আছে। স্টেশনটা বেশ সুন্দর সাজানো গুছানো, একমাত্র এখানেই এখন খাওয়া দাওয়া পাওয়া যাবে। এখানে ফ্যামিলি ওই যে এখানেও একটা রেস্টুরেন্ট আছে এসি ট্রেনের মধ্যে। এখন প্রত্যেকটা স্টেশনেই প্রত্যেকটা ট্রেনের মধ্যে এরকম করে রেস্টুরেন্ট বানিয়েছে। আর গুয়াহাটি স্টেশনটা সত্যিই খুব সুন্দর। জাস্ট আমি একটু ঘুরে ঘুরে দেখছি। এখানে আছে ফুড প্লাজা, ওরা সব রেস্টুরেন্টে বসে রাস্তার আছে, উপরেই। আমি ওখানেই যাচ্ছি। আমি একটু বেরিয়েছিলাম স্টেশনটা দেখার জন্য, স্টেশনের আশেপাশের সাথে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে ওরা সবাই বসেছে খেতে, আমি ওখানেই যাচ্ছি। ফুড প্লাজা, বিশাল বড় ফুড প্লাজা, একদম স্টেশনের সাথেই লাগানো। যাচ্ছি আমি ভিতরে, জাস্ট আমি একবার রেস্টুরেন্টটা ঘুরে দেখাচ্ছি। এখানে সব রকমই খাওয়া দাওয়া পাওয়া যায়। ওই যে ওখান থেকে হাত দেখাচ্ছে,
বসে আছে। যাও ওদিকে, ওদিকে ঢোক। এখানে বেশ ভালো আছে, দেখ না এখানে বসে ট্রেনও দেখতে পারবি কখন কোন ট্রেন। এখানে হবে না, আমাদের তো কামাখ্যা থেকে, ভালো আছে স্টেশনের সামনে। আমাদের খাবার চলে এসছে। আমরা আজকে ভেজ অর্ডার করেছি, কারণ হচ্ছে পূজা দিয়েছি বলে। আমরা থালি নিয়েছি, এখানে রুটি, ভাত, ডাল, মিষ্টি, দই, দু রকম সবজি, ভালো দিয়েছে, অনেক কিছু দিয়ে দিয়েছে। পার প্লেট হচ্ছে 200 রুপিস করে। কি চিনি ওখানে আছে তো? স্টেশনটা পুরো পরিষ্কার, আমাদের এনজিবি স্টেশনও হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এনজিবি স্টেশনে আরও একদম ফাটাফাটি হয়ে যাবে। হ্যাঁ, বিশাল বড় হচ্ছে ওখানে, তো মল ফল সব হবে। সামনের দিকটা পুরো মনে হয় মল হবে। তো গোড়ামোড় দিকটা তো বানিয়েছে, পিছন দিকটাতে গোড়ামোড়ের দিকে। খাবারটাই ওই যে ওটা বলছি সবার আগে রেডি। এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমরা কিছুক্ষণ হোটেলে রেস্ট করে আমরা চলে আসলাম কামাখ্যা জংশনে। এখান থেকে আমাদের ট্রেন হচ্ছে কামাখ্যাপুরী এক্সপ্রেস, আর ট্রেন নাম্বার হচ্ছে 15640, যেটা ছাড়বে হচ্ছে 8:10। কিন্তু এখানে এসে আমরা দেখি ট্রেনটা লেট আছে প্রায় 2 ঘন্টা মতন। তো কিছু করার নেই, তো এখানে তো চলে এসেছি স্টেশনে এখন বসে থাকবো, দেখি কখন ট্রেন আসে। বলেছে তো 2 ঘন্টা লেট। রাত্রিবেলা কামাখ্যা স্টেশনটা খুবই সুন্দর লাগে, একদম মন্দিরের মতন বানানো, আর লাইট জ্বলছে। ট্রেন 2 ঘন্টা লেট, এখন ট্রেনটা প্ল্যাটফর্মে দিচ্ছে। তো আমাদের সিট পড়েছে আবার সেই S4। যখন আমরা শিলিগুড়ির থেকে গুয়াহাটি আসা তখনও ছিল S4, তখন অন্য ট্রেন ছিল। আর এখনও সেটাই S4ই আবার পড়েছে সিট আমাদের। कृपया ध्यान दीजिए, न्यू बंगाईगांव से आने वाली गुवाहाटी को जाने वाली गाड़ी संख्या 5583 न्यू बंगाईगांव गुवाहाटी पैसेंजर प्लेटफॉर्म नंबर 1 पर आ रही है। May I have your attention, please? ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমরা এখন গুয়াহাটি থেকে বেরিয়ে যাচ্ছি। তো এইভাবে দুদিন আমাদের কেটে গেল, খুব সুন্দর আমরা ঘুরলাম। ব্রহ্মপুত্র ব্রিজটা পার করছি। এখন আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ আবার সকাল সকাল উঠতে হবে। এমনিতে লাইট টাইম ছিল 3:10, কিন্তু যেহেতু 2 ঘন্টা লেট, তো যেতে যেতে ওই 5টা সাড়ে 5টা বেজে যাবে। গুয়াহাটির 3টে ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে, কোনো একটা নতুন জায়গা নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের, তোমরা একবার জানিও, ভালো খারাপ সব কিছু। তাহলে আমার সুবিধা হবে যে আরও কীভাবে ভালো করা যায়।